হাই, আজকে আর একটা নতুন কনসেপ্ট শিখব। সেটা হচ্ছে রেডক্স টপিক থেকে কিভাবে একটা কেমিক্যাল ইকুয়েশনের ইন ফ্যাক্টর বের করতে হয়। তাহলে দেখে নাও তোমরা যে একটা রেডক্স রিয়াকশনের কীভাবে মানে একটা কেমিক্যাল রিয়াকশনের কীভাবে ইন ফ্যাক্টর বের করতে হয়। তাহলে আজকে পড়বো কি ইন ফ্যাক্টর অফ কেমিক্যাল ইকুয়েশন। আচ্ছা, ইন ফ্যাক্টর ক্যালকুলেশনের জন্য তোমরা সলিউশন টপিকে যেতে পারো। সলিউশনে আমার প্লে লিস্ট বানানো আছে, সেইখানে কিভাবে একটা অ্যাসিড, বেস, অ্যাটম, একটা আয়ন, তাদের কিভাবে ইন ফ্যাক্টর বের করানো হয় সেটা বলা আছে। আজকে পড়বো রেডক্সের ইন ফ্যাক্টর ক্যালকুলেশন অফ কেমিক্যাল ইকুয়েশন। আচ্ছা, এইটা বের করানোর আগে আগে জেনে নাও কিভাবে একটা অক্সিডেশন স্টেট বের করানো হয়। আশা করি অক্সিডেশন স্টেট কারোর বের করানো তোমরা জানো। এই ভেবেই আমি কিন্তু পড়াচ্ছি যে ধরো দেওয়া আছে CO2, বলো কার্বনের অক্সিডেশন স্টেট কত, তাহলে তোমরা এটা -2 লিখবে, এটা +4 লিখবে, তাহলে কার্বনের অক্সিডেশন স্টেট +4। তাহলে আশা করি এটা জানো, সেই ভেবেই আমি পড়াচ্ছি। আচ্ছা, তাহলে একটা জিনিস তোমাদের মনে কোনো দিন কোশ্চেন এসছে কি আসেনি আমি জানি না, সেটা হচ্ছে কি ধরো MnO4 এইটা লেখা আছে, বা ধরো এইটা কেটে আমি MnO2, তাহলে আমি অক্সিজেনের বের করব না Mn এর বের করব? ধরো এইটা দেওয়া আছে, দিয়ে বলছে অক্সিডেশন স্টেট অফ, ধরো কোশ্চেন বলে দেওয়া নেই যে অক্সিডেশন স্টেট বের করো, তাহলে আমি কার বের করব? অক্সিজেনের বের করব না Mn এর বের করব? অনেক সময় কোশ্চেন থাকে না, ধরো একটা কোশ্চেন দিচ্ছি FeS2, এখানে কার বের করব বলো? তাহলে তোমরা ঘুরিয়ে বলতে পারো যে নিচে উঠে বলতে পারো যে স্যার Mn এর বের করব। এটা দেখে বুঝে গেলে, তাহলে এইটা দেখে বলো কার বের করবে? আয়রনের বের করবে না সালফারের বের করবে বলো? তাহলে কার বের করানো হয়? আচ্ছা, অক্সিডেশন স্টেট কার বের করানো হয়? অক্সিডেশন স্টেট বের করানো হয় যে হুইচ ওয়ান শো মোর ভেরিয়েবল অক্সিডেশন, মোর ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, তারই বের করানো হয়। তাহলে অক্সিজেন ভেরিয়েবল অক্সিডেশন স্টেট খুব কম দেখায়, কিন্তু Mn দেখায়, এই জন্য Mn এর বের করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে কার বের করব? এস এর বের করব, সালফার, কারণ সালফার মোর ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখায় আয়রনের থেকে। কি বুঝতে পারলে কিনা বলো? আর যদি বলা থাকে যে এর বের করো, তখন পার্টিকুলারলি এর বের করবে, কিন্তু যদি না বলা থাকে তাহলে কার বের করানো হয় জেনে নাও। সেটা হচ্ছে যে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখায় তার বের করানো হয়। বুঝতে পারলে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি অক্সিডেশন স্টেট পার অ্যাটমের ক্ষেত্রে বের করানো হয়। পার অ্যাটম মানে বুঝলাম না স্যার। ধরো দেওয়া আছে Cr2K2Cr2O7 দিয়ে এরকম লিখে দিলাম না, -2। অক্সিজেন তো 7টা আছে, আমি তো এখানে -14 লিখতে পারতাম। একটা অক্সিজেন 2 -2 করে দেখায়, তাহলে 7টার জন্য আমি কত লিখতে পারতাম? -14। তাহলে আমি কেন এইটা লিখি বলো? Cr2O7 মানে এইটা অক্সিজেনের জন্য -2, এর জন্য +1। এটা তো পটাশিয়াম তো দুটো আছে, আমি এখানে +2 শো করাতাম, কারণ দুটো আছে বলে +2 দিতাম। তাহলে কেন আমি এর মাথায় +1 দিই? কারণ হচ্ছে অক্সিডেশন স্টেট কারোর যে মাথার উপর লেখা হয় সেটা পার অ্যাটম। তাহলে একটা পটাশিয়াম কত কন্ট্রিবিউট করে? +1। একটা অক্সিজেন কত কন্ট্রিবিউট করে? এইটা উপরে লেখা হয়, এটা মনে রেখো। যেরকম বের করতাম, ধরো এইটা বের করতাম K2Cr2O7, এখানে এ +1 করে শো করে, এ -2 করে, তাহলে কত হবে বলো? এর এক্স ধরে নিলাম, তাহলে 2x + 2 - 14 = 0। তাহলে 2x = কত হবে? +6। 2x = +12। তাহলে সিআরের লিখে দিতাম +12, এটা লেখা হয় নাকি? না। একটা সিআরের কত বলো? তাহলে একটা সিআরের এখন কত হবে বলো? +6। তাহলে অক্সিডেশন স্টেট যে উপরে যেটা লেখা হয় সেটা পার অ্যাটম বা পার মলিকুলের ক্ষেত্রে লেখা হয়। কি বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে, তাহলে এই দুটো বুঝেছ, তাহলে মুছলাম। তারপরে ইন ফ্যাক্টর ক্যালকুলেশন করা হবে। দেখো 1 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে 1 অ্যাটম টু 1 অ্যাটম চেঞ্জ, 1 অ্যাটম টু 1 অ্যাটম চেঞ্জ, তার কীভাবে ইন ফ্যাক্টর ক্যালকুলেশন করা হয়। কি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে।
ধরো দেওয়া আছে MnO4 মাইনাস, সেখান থেকে দেওয়া আছে MnO2। তাহলে বলো এই টোটাল কম্পাউন্ডটার এন ফ্যাক্টর কত? তাহলে দেখো অক্সিজেন কত করে কন্ট্রিবিউট করে, -2 করে, এই অক্সিজেনও কত করে কন্ট্রিবিউট করে, -2। তাহলে অক্সিজেনের পার অ্যাটমে কোনো চেঞ্জ হয়েছে? একটা অক্সিজেন -2, একটা অক্সিজেন -2, কোনো চেঞ্জ হয়নি। এর বের করে দেখবে +7 আসবে, আর এর বের করে দেখবে +4। তাহলে একটা অ্যাটম থেকে একটা অ্যাটমের অক্সিডেশন চেঞ্জ হয়েছে। তখন কিভাবে করবে? তখন করবে নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ ইন্টু অ্যাটমিসিটি অফ রিয়াক্ট্যান্ট ইন্টু অ্যাটমিসিটি অফ রিয়াক্ট্যান্ট। তাহলে নম্বর অফ ইলেকট্রন এইখান থেকে এইখানে চেঞ্জ কত হয়েছে বলো? 3। তাহলে নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ কত? 3। আর যেই অ্যাটমটার চেঞ্জ হয়েছে, কার চেঞ্জ হয়েছে? এর অ্যাটমিসিটি কত আছে? নিচে যেইটা 1 আছে, তাহলে 1 হয়েছে। তাহলে এর এন ফ্যাক্টর কত হবে বলো? এন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 3। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে 1 অ্যাটম টু 1 অ্যাটম চেঞ্জের এরকম বের করবে, নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ ইন্টু নম্বর অফ অ্যাটমসিটি অফ রিয়াক্ট্যান্ডে নট প্রোডাক্ট। বুঝতে পারলে? তাহলে এর এন ফ্যাক্টর বের করলাম। কি বুঝতে পারলে? মুছলাম। তাহলে 1 নম্বর কেস হয়ে গেল। বা আর একটা করে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি K2Cr2O7, সেইখান থেকে ধরো হয়েছে Cr3+। তাহলে এর এন ফ্যাক্টর কত হবে? তাহলে এর বের করে দেখবে +6 হচ্ছে। তাহলে এর এন ফ্যাক্টর কত হবে? আর এর +1, এর -2, এই দুটো নেই মানে বাদ দাও, যার শুধু চেঞ্জ হয়েছে তারটাই দেখব। তাহলে নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ কত হয়েছে বলো? 3। তাহলে নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ 3, আর অ্যাটমিসিটি কত আছে? 2। তাহলে কত হবে? 6। তাহলে এর এন ফ্যাক্টর কত হবে? 6। তাহলে এই টোটালটার এন ফ্যাক্টর কত হবে? 6 হয়েছে। তাহলে 1 নম্বর কেস হয়ে গেল। এবার এসো 2 নম্বর কেস। সেটা হচ্ছে কি, যদি one molecule or one molecule or one atom থেকে to multiple change of product site, তখন কিভাবে বের করবে? কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে একটা এক্সাম্পল করাচ্ছি, সেটা দেখো। ধরো দেওয়া আছে FeS2, সেখান থেকে তৈরি হয়েছে কি Fe2O3 প্লাস হয়েছে ধরো CO2, SO2 ধরো তৈরি হয়েছে এইটা। আচ্ছা, ধরো এটা SO3 হয়েছে। তাহলে তখন এর কীভাবে বের করব? তাহলে দেখো, আচ্ছা আয়রনের এখানে +2 ধরবো। কেন? আয়রন দুটো অক্সিডেশন স্টেট শো করে, সেটা হচ্ছে +2 আর +3। আর কোনো ডি ব্লকের মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে +2। এই জন্য দেখো এর কেসে আয়রনের বের করলাম। আমরা সালফারেরও জানি না, আয়রনেরও জানি না। তাহলে এখানে সালফার কত হবে বলো? -1। ঠিক আছে, কেন +2 ধরলাম? কারণ +2টা হচ্ছে মোর স্টেবল অক্সিডেশন স্টেট, এই জন্য এটা ধরলাম। হয়েছে। তাহলে এইটার ক্ষেত্রে আয়রনের আর বের করবো না, কারণ অক্সিজেনের -2 করে দেখায়, আয়রন তো তার থেকে বেশি ভেরিয়েবল স্টেট দেখায়। তাহলে অক্সিজেনের -2, তাহলে 3 দুনে 6, তাহলে এটা কত হবে? +3। তাহলে এইটা মাল্টিপল করে দিতে হয়, আর ঠিক তার অপোজিট এইখানে লিখতে হয়, আর এখানে কত হবে? +6। তাহলে দেখো একটা মলিকুল থেকে দুটো চেঞ্জ হয়েছে, বা একটা অ্যাটম থেকেও যদি দুটো চেঞ্জ হতো, কি বুঝতে পারলে? তাহলে এর কেসে দুটো জিনিস দেখতে হয়, যে বোথ অক্সিডেশন অর রিডাকশান যদি হয়, তাহলে এন ফ্যাক্টর হবে, এন ফ্যাক্টর টোটাল সমান হবে এন ফ্যাক্টর 1 প্লাস এন ফ্যাক্টর 2। এইটা হবে বোথ যদি অক্সিডেশন বা বোথ রিডাকশান হয়। তাহলে দেখো আয়রনটা +2 থেকে +3, তাহলে কি হয়েছে বলো? অক্সি। সালফারটা -1 থেকে +6, তাহলে এটাও কত কি হয়েছে বলো? অক্সি। তাহলে দুটো কি হয়ে যাবে? এন ফ্যাক্টর অ্যাড হয়ে যাবে। তাহলে আয়রনের ক্ষেত্রে বের করে নিই এন ফ্যাক্টর। আয়রন +2 থেকে +3, তাহলে কত হয়েছে? 1 চেঞ্জ হয়েছে, আর অ্যাটমিসিটি কত? 1 হয়েছে প্লাস। এবার হয়েছে সালফারের, দেখো
সালফারের -1 থেকে +6, তাহলে কত চেঞ্জ হয়েছে বলো? 7টা ইলেকট্রনের চেঞ্জ হয়েছে। আর অ্যাটমিসিটি কত? 2। তাহলে টোটাল এন ফ্যাক্টর কত হবে? 15। তাহলে এই কম্পাউন্ডটার এন ফ্যাক্টর কত? 15। বুঝতে পারলে? কারণ কি, বোধ অক্সিডেশন হয়েছে। তাহলে এন ফ্যাক্টর কী করতে হবে? বোধ অক্সিডেশন বা বোধ রিডাকশান হলে কোনো মলিকুল বা কোনো অ্যাটমের ক্ষেত্রে। তাহলে এটা মুছলাম, একটা অ্যাটমের এক্সাম্পল দিই। বুঝতে পেরেছো? ব্যাস, মুছলাম। ধরো এ একটা অ্যাটম, সেটা ছিল 3+, সেখান থেকে তৈরি হয়েছে 2+। ধরো A2 3+ ছিল, দিয়ে সেখান থেকে তৈরি হয়েছে 2+, সেখান থেকে তৈরি হয়েছে +1, এটা হয়েছে। তাহলে এই অ্যাটমটা দেখো, এইখান থেকে এখানে গেছে, বোথ রিডাকশান হয়েছে, এখান থেকে এখানে গেছে কি হয়েছে? রিডাকশান। তাহলে এইটার এন ফ্যাক্টর অ্যাড হয়ে যাবে। তাহলে কি হবে বলো? এইখান থেকে এখানে চেঞ্জ হয়েছে কত? 1, অ্যাটমিসিটি কত? 2, প্লাস এইখান থেকে এখানে চেঞ্জ কত হয়েছে? 2, আর এর অ্যাটমিসিটি কত? 2। তাহলে এর টোটাল এন ফ্যাক্টরটা কত হবে বলো? 2 + 4, তাহলে কত হবে? 6। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে বোথ অক্সিডেশন আর বোথ রিডাকশান হলে এন ফ্যাক্টর অ্যাড হয়ে যাবে। আচ্ছা, মুছে দিলাম। 2 নম্বর কেস হয়ে গেল। এবার এসো, আচ্ছা তাহলে আর একটা এক্সাম্পল করো, সেটা হচ্ছে FeC2O4। সেখান থেকে হচ্ছে Fe2O3 + CO2, এটা বের করো। তাহলে দেখো এখানে কি হবে? আয়রনের +2, এর -2, তাহলে 8 আর 2, তাহলে এর কত হবে? +3। এইখানে এর -2 6, এর হবে +3, আর এর হবে +4। তাহলে দেখো আয়রন এখান থেকে এখানে চেঞ্জ হয়েছে, অক্সিজেনের তো কোনো চেঞ্জ হয়নি, অক্সিজেন -2 করে, আর কার্বনের চেঞ্জ হয়েছে। তাহলে এই মলিকুলটার মাল্টিপল চেঞ্জ হয়েছে। তাহলে দেখো বোধ অক্সিডেশন হয়েছে না রিডাকশান হয়েছে? তাহলে আয়রন এখান থেকে এখানে গেছে অক্সিডেশন, অক্সি, আর কার্বন এখান থেকে এখানে গেছে, এটাও কি হয়েছে বলো? অক্সি। ঠিক আছে, তাহলে এন ফ্যাক্টর কত হবে বলো? +2 থেকে, তাহলে 1 চেঞ্জ, আর অ্যাটমিসিটি কত? 1, প্লাস এইখান থেকে এখানে কত গেছে? 1 চেঞ্জ ইন্টু অ্যাটমিসিটি কত? 2, তাহলে টোটাল এন ফ্যাক্টর কত হবে? 3। তাহলে এই কম্পাউন্ডটার এন ফ্যাক্টর কত হবে? 3। কি বুঝতে পারলে? ঠিক আছে, মুছলাম। আচ্ছা, এটা হলো কেস নম্বর 2। এবার কেস নম্বর 3 এসো। যদি ওয়ান compound or one atom gets both oxidation and reduction, একটা অ্যাটম বা একটা কম্পাউন্ডের মধ্যে অক্সিডেশন বা রিডাকশান বোধ হচ্ছে, তখন এন ফ্যাক্টরটা কত হবে? এন ফ্যাক্টর 1 মাইনাস এন ফ্যাক্টর 2, মাইনাস হয়ে যাবে। আর এদের সাবস্ট্রাকশন যদি 0 আসে, তাহলে এন ফ্যাক্টর হবে এন ফ্যাক্টর 1, এইটার সমান হয়ে যাবে। যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ধরো KClO3, সেখান থেকে তৈরি হয়েছে KCl প্লাস ধরো O2, এটা হয়েছে। তাহলে এই রিয়াকশানটা দেখো, পটাশিয়াম +1, এর -2, তাহলে কত হবে? 6 + 5। এখানে পটাশিয়াম 1 -1, আর এটা কত? 0। তাহলে পটাশিয়ামের চেঞ্জ কোনো হয়নি, তাহলে বাদ দাও। এর +5 থেকে মাইনাস, তাহলে এটা কি হয়েছে? রিডাকশান। আর এইখান থেকে এইটা কি হয়েছে বলো? অক্সিডেশন। তাহলে একটা কম্পাউন্ডের মধ্যে রিডাকশান অক্সিডেশন বোধ হচ্ছে, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে Cl এর এন ফ্যাক্টর বের করো, কত চেঞ্জ হয়েছে বলো? +5 থেকে -1, +5 থেকে -1, তাহলে কত চেঞ্জ হয়েছে? +5, +4, +3, +2, +1, 0, -1, তাহলে +5, 1 2 3 4 5 6, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হয়েছে? 6, আর নম্বর অফ অ্যাটম কত? 1, তাহলে 6। Cl এর বেরালো 6, তারপরে O3 বের করো, O3 কত চেঞ্জ হয়েছে? 2, আর অ্যাটমিসিটি কত? 3, তাহলে এরও এন ফ্যাক্টর কত বেরালো? 6। তাহলে 6 - 6 বের করলে কত আসবে? 0। তাহলে 0 লিখবো না, যে কোনো 1 এর এন ফ্যাক্টর লিখে দেবো, তাহলে এর এন ফ্যাক্টর হবে এন ফ্যাক্টর 1,
n1, তাহলে এই টোটালটার n ফ্যাক্টর কত হবে 6। কি বুঝতে পারলে কিনা বলো? কি বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে 3 নম্বর কেস হয়ে গেল। এবার এসো 4 নম্বর কেস। 4 নম্বর একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানের ক্ষেত্রে কিভাবে এন ফ্যাক্টর বের করব। তাহলে ডিসপ্রপোর্শনেশন কি, একটাই অ্যাটম, ধরো 5+, একটাই অ্যাটম অক্সিডেশন হবে আর একটা অ্যাটম রিডাকশান হবে, ঠিক আছে? একটাই অ্যাটম, আর সেখানে কি ছিল বলে দেখি, একটা কম্পাউন্ড, পিওর একটা কম্পাউন্ডের একটা অ্যাটম অক্সিডেশন আর একটা রিডাকশান তখন হয়েছিল। আর এখান থেকে তৈরি হলো ধরো 3+ প্লাস এ 6+, তাহলে এইখান থেকে এইটা হলো রিডাকশান, এইখান থেকে এইটা হলো অক্সিডেশন একটা অ্যাটমেরই, তখন তাহলে সেই রিয়াকশানটাকে কী বলা হয়, ডিসপ্রপোর্শনেশন। তাহলে ডিসপ্রপোর্শনেশনের এন ফ্যাক্টর হবে এন ফ্যাক্টর অফ রিডাকশান ইন্টু এন ফ্যাক্টর অফ অক্সিডেশন ডিভাইডেড বাই এন ফ্যাক্টর অফ রিডাকশান প্লাস এন ফ্যাক্টর অফ অক্সিডেশন, ঠিক আছে? এন ফ্যাক্টর অফ এখান থেকে অক্সিডেশনে 1, অ্যাটমিসিটি 1, ইন্টু এখান থেকে এখানে 2 ডিভাইডেড বাই 1+2, তাহলে কত হবে 2/3 হয়েছে। তাহলে এর এন ফ্যাক্টর কত হবে বলো, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানের এন ফ্যাক্টর 2/3 হয়েছে, মুছলাম। এটা কিন্তু বারবার বলছি একটা অ্যাটমের, আর সেটা ছিল কম্পাউন্ডের ক্ষেত্রে, হয়েছে, মুছে দিলাম। এরপরে লাস্ট কেস এসো, সেটা হচ্ছে কি, some atom are same and some atom are change, some atom are same আর some atom are change, তখন এন ফ্যাক্টর কীরকম বের করানো হয়, তখন এন ফ্যাক্টর হচ্ছে কি, সেটা হচ্ছে তখন এন ফ্যাক্টর বের করানো হয় স্টয়চিওমেট্রি ইন্টু অ্যাটমিসিটি ইন্টু অক্সিডেশন নাম্বার মাইনাস যাদের চেঞ্জ হয়েছে, স্টয়চিওমেট্রি ইন্টু অ্যাটমিসিটি ইন্টু অক্সিডেশন নাম্বার মাইনাস সেই স্টয়চিওমেট্রি ইন্টু অ্যাটমিসিটি ইন্টু অক্সিডেশন নাম্বার ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্ডের স্টয়চিওমেট্রি ইন্টু অক্সিডেশন ইন্টু অ্যাটমিসিটি, স্টয়চিওমেট্রি ইন্টু অ্যাটমিসিটি, হয়েছে। তাহলে এইটা হচ্ছে তার এন ফ্যাক্টর, বা আরও ভালো করে লিখলে সেটা বলছি না, এটা মুছে দিলাম, দিয়ে একটা এক্সাম্পল নিচ্ছি। সেটা হচ্ছে কি, এরকম কেস থাকলে তোমাকে আগে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স। একটা এক্সাম্পল দিচ্ছি, দাঁড়াও দেখে নাও। সেটা হচ্ছে KMnO4 প্লাস 16HCl, সেখান থেকে হচ্ছে 2KCl প্লাস, সরি 2টা কেটে দিলাম, সেটা হচ্ছে কি MnCl2 প্লাস H2O, সেইটা হচ্ছে Cl2। তাহলে দেখো এখানে Mnটা +7, A -2, A +1, আচ্ছা এখানে Cl +1, এটা হচ্ছে কি -1, এখানে +1, এটা -1, এইটা হচ্ছে -1, এটা হচ্ছে কত +2, এটা তো -2 +1, এটা 0। তাহলে যেগুলোর সেম হয়ে আছে সেগুলো বাদ দিয়ে দাও, তাহলে এটা বাদ, এইটা বাদ হয়েছে, H+টাও বাদ, এটাও বাদ হয়েছে, O- ও বাদ, O- বাদ। আচ্ছা তাহলে এগুলো বাদ হয়ে গেল। এবার দেখো
এইটার ক্ষেত্রে একটা অ্যাটম থেকে একটা অ্যাটম চেঞ্জ হয়েছে, তাহলে এই টোটালটা এখানে যে ছিল MnO4 KMnO4, তাহলে এই টোটালটার এন ফ্যাক্টর কত হবে? এন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু একটা অ্যাটম থেকে একটা অ্যাটম, তাহলে চেঞ্জ 5 ইন্টু অ্যাটমিসিটি, তাহলে এন ফ্যাক্টর 5। এর ক্ষেত্রে কমপ্লিট। কিন্তু এর ক্ষেত্রে দেখো -1 থেকে একটা তো সেম আছে, একটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এরকমের ক্ষেত্রে তোমাকে আগে ব্যালেন্স করতে হবে, তারপরে এন ফ্যাক্টর ক্যালকুলেশন করতে হবে। তাহলে মুছলাম এটাকে, দিয়ে ফুল রিয়াকশানটাকে আর একবার নিচ্ছি, ব্যালেন্স করে আমি দিচ্ছি, তারপরে কিভাবে বের করতে হয় দেখো। KMnO4 প্লাস 16 HCl, সেখান থেকে 2 KCl প্লাস 2 MnCl2 প্লাস 8 H2O প্লাস 5 Cl2। তাহলে এর ক্ষেত্রে তো বের করে নিয়েছি এন ফ্যাক্টর 5, এর ক্ষেত্রে বের করব। তাহলে এর ক্ষেত্রে এন ফ্যাক্টর কত হবে? এস কার চেঞ্জ হয়েছিল? এইটা আর এইটা, তাহলে স্টয়চিওমেট্রি কত? 16 ইন্টু এর অ্যাটমিসিটি কত? 1 ইন্টু এর মানে অক্সিডেশন নাম্বার -1 হয়েছে, তারপরে মাইনাস এর ক্ষেত্রে তাহলে 2 ইন্টু এর অ্যাটমিসিটি কত? অ্যাটমিসিটি 1, এটা হবে -1 মাইনাস অফ এর কত হবে? 5 ইন্টু 2 ইন্টু 0, টোটালটা বাই 16 ইন্টু 1। আচ্ছা, এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে মড দিতে হবে, হ্যাঁ মড। তাহলে সেটা হচ্ছে কত? -16, আর এটা কত হবে? +2, এটাতে 0 ডিভাইডেড বাই 16, তাহলে এইটা মড। তাহলে মড অফ কত বলো দেখি? 14/16, তাহলে কি হয়ে যাবে বলো? 7/8। তাহলে এই HCl এর এন ফ্যাক্টর কত? 7/8। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এগুলো ছিল এন ফ্যাক্টরের ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। এবং যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করো। ওকে, ঠিক আছে।